যুবক যৌবন আমার, সিদ্ধান্ত আমার। যুবতী বোন বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার, যা ইচ্ছা তাই করছি। কিন্তু এই যৌবনের দেওয়া নেয়ামতটা কার বলেন তো? কার? আল্লাহর। যৌবন যদি আল্লাহর দেওয়া নেয়ামত না হতো, তাহলে পৃথিবীর যারা প্রধানমন্ত্রী, এ পৃথিবীতে যারা রাষ্ট্রপতি, এ পৃথিবীতে যারা বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, তারা কোটি কোটি টাকা ব্যয় করে হলেও তাদের যৌবনের সময়টাকে তারা ফিরে নিয়ে আসতো। কিন্তু যৌবন এমন একটা দিন, টাইম অ্যান্ড চার্জ ওয়েট ফর নান, একটা কথা আছে না, সময় এবং স্রোত এটা পৃথিবীর কোনো মানুষের জন্য অপেক্ষা করে না। কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমি যদি 1 ঘন্টা মোবাইলের ব্যাটারিটা খুলে রাখি, তো মনে হবে যে আমার ঘড়িতে 1 ঘন্টা সময় কম। যদি আমি তিস্তা ব্যারেজের মতো বড় বড় ব্যারেজ তৈরি করতে পারি, ব্যারিকেড তৈরি করতে পারি, তাহলে স্রোতের গতিকেও সাময়িকভাবে রুখে দেওয়া যাবে। কিন্তু পৃথিবীতে এমন কোনো মেডিসিন, এমন কোনো কারখানা, এমন কোনো সম্পদ, এমন কোনো ডক্টর, এমন কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই যে মানুষ তার যৌবনকাল আজীবন নিয়ে টিকে থাকতে পারবে। এজন্য দয়া করে যৌবনটা নিজের মনে করবেন না। আমরা যাতে আজকে থেকে মনে করতে পারি আমার দেওয়া যৌবন আমার ক্ষমতা বলে নয়, বরং যৌবনের প্রত্যেক সেকেন্ডের হিসাব কড়ায় গন্ডায় যার কাছে বুঝিয়ে দিতে হবে তিনি কে? আল্লাহ।